তাল গাছের উপরে একটা পা দিত এবং আর একটা তাল গাছের উপরে একটা পা দিত, এরকম একটা ঘটনা আছে। যদি আপনাদের কারো মনে চায় যে এই স্থানটা দেখবেন, আহ, এই ঘটনাটা পুরোপুরি শুনবেন, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা ওই স্থানটা দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, এবং কি ওই ভিটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। আজকে আমরা এমন একটি স্পটে যাইতেছি। আসলে এই স্পটে কিছুদিন আগে একটা মেয়ের উপরে 5 জন জিন আসর করছিল। এর আগেও আমরা এই স্পটে গেছি, কিন্তু আজকে রাত 1:30টার সময় 1:30 আমরা আজকে আবার ওইখানে যাচ্ছি। আমরা এই যে 2 বন্ধু আছি, সেই 2 বন্ধু আর আমরা 2জন ব্যতীত আর কেউ নাই। এখন আমরা ওই গন্তব্যে রওনা দেবো। চলো, তুমি আগে যাও। আসলে যে পরিবেশ, সাবধানে দেখে যাবে না। এখানে এখানে নাকি হিন্দুদের অপদেবতা থাকে। আহ, তারাও যাকে অপদেবতা বলে, মানে হিন্দুরা যারা অপদেবতা বলে আর কি, তাদের কথা অনুযায়ী আমরা বলতেছি। তো আমরা সেইখানে যাচ্ছি। সেইখানে যাবার পরে আমাদের যে ডিভাইস দিয়ে আমরা ইনভেস্টিগেশন করি, সেই ডিভাইস দিয়ে ইনভেস্টিগেশন করব, এবং কি ওইখানে যে মেয়েটার উপরে আসর করা হয়েছে সেটাও আর কি জানার চেষ্টা করব, যে আসলেই তারা কি মেয়েটার উপরে আসর করছিল কিনা। আমরা এখন প্রায় ওই জায়গার কাছাকাছি। তো আপনারা দেখতে পারতেছেন বাঁশ দিয়ে ঘেরা, এর ভেতরে মানে যাওয়া নিষেধ আর কি, এরকম একটা বিষয়। কিভাবে ঢোকা যায় এর মধ্যে? এই জায়গা দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, শিওর? আচ্ছা, তুমি আগে ঢোকো, তারপরে আমি দেখতেছি। আচ্ছা, 1 মিনিট এটা ধরো। হ্যাঁ, সাবধানে, সাবধানে ধরো। যাই হোক, আমরা অনেক কষ্টে ভিতরে ঢুকতে পারছি। দাঁড়াও 1 মিনিট, খুবই ভয়ঙ্কর অবস্থা। দাও। হ্যাঁ, এই যে এই জায়গা। হ্যাঁ, এই পুকুরের মধ্যে খুবই সাবধান। হ্যাঁ, তুমি একটু সামনে যাও আগে। হ্যাঁ, মিটার তোমার কাছে না? সাবধান, হ্যাঁ, এখানে কিন্তু জঙ্গল। নামার মতো তো এই জায়গা মনে হয়, এই যে মনে হয় নামার জায়গা। হ্যাঁ, তো এই জায়গা দিয়ে তো ঘাট। ওই যে ঘাট, ওই যে হ্যাঁ। ও, আর একটা কথা, এই পাশে তো ঘাট ছিল। ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করবো? ওই জায়গায় ওই পাশে যাবো, কিনেট দিয়ে যাবো নাকি? না, কিনেট দিয়ে গেলে সাপ টাপ থাকতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এদিকে যাই।
আসলে ঝুঁকিটা মনে হয় বেশি হওয়া যাইতেছে নিয়া, ঝুঁকি মনে হয় বেশি হওয়া যাইতেছে নিয়া। আচ্ছা, এই যে সাইডে চলে আসছি তো আমি। নামবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ তো কারোর সাইডে যাওয়া যাবে না, যেভাবেই হোক। আচ্ছা, এক সাইডে তো হাঁটতেছি। সাবধান, হ্যাঁ, মানে মাটির চাপা পড়ছে তো। এইটা না? আচ্ছা, এই জায়গায় বিপজ্জনক না? এই গাড়াটা দেখো, সাবধান দেখো। এদিকে লাইন মারো। জুতা পিস লাগিছে একবারে। তো এইটাই। আল্লাহ আল্লাহ আকবার। তো আমরা সেই স্থানে, সেই গন্তব্যে চলে আসছি। ও আল্লাহ। তো তোমার কাছে যে কেটু মিটারটা আছে না, একটু দাও। তো এই যে আপনাদের সামনে, যে কেটু মিটারটা অন করতেছি, এই যে আমরা, আমরা দুজন ব্যতীত অন্য আর কেউ নাই, কেউ নাই। আর প্রায় 1:45 মতো বাজে। আমরা এখানে আসছিলাম, কথা বলতে আসছিলাম। এর আগে আমরা আমাদের ইউটিউবে এই এই পুকুরের একটা ভিডিও আপলোড করা আছে। তো আজকে আরেকবার আসছি, যে এইখানে আপনাদের সামনে সরাসরিভাবে দেখাইতেছি। এইখানে আমরা এই দুইজন মানুষ ব্যতীত যদি কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি থাকেন, তাহলে আমাদের একটা সিগন্যাল দিয়ে দেখাইতে পারবেন? আমরা দুইজন মানুষ ব্যতীত যদি কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি থাকেন, আপনারা যদি এখানে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি, কোনো নেগেটিভ এনার্জি, সোজা কথা, আমরা এই দুইজন মানুষ ব্যতীত যদি কেউ থেকে থাকেন, তাহলে আমাদের এই কেটু মিটারে একটা সিগন্যাল দিয়ে দেখান। এর আগে আসছি আমরা এখানে, আপনাদের সাথে কথাও বলছি। আপনারা এখানে 5 ভাই আছেন। সামনের দিকে একটু লাইট মারো না মাঝে মধ্যে। আপনারা এখানে 5 ভাই আছেন। 5 ভাই আছেন, আমরা এটা জানি। এবং কি, আপনাদের সাথে এর আগে আমরা কথা বলে গেছি। যদি আপনারা থেকে থাকেন এখানে, তাহলে আমাদের একটা সিগন্যাল দেন। আপনাদের সাথে এর আগেও কথা বলছি। এখানে যদি কোনো জিন জাতি বা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি থেকে থাকেন, আপনারা এখানে 5 ভাই থাকেন, আপনারা হিন্দু। আপনাদের সাথে এর আগে কথা বলছি। আপনারা কি এখানে আছেন? আমরা এর আগে ওই যে সামনে পায়ের ছাপ পাইছিলাম, ওই জায়গা। আচ্ছা, এই জায়গা কিছুই পাই নেই।
হ্যাঁ, কত দূর পর্যন্ত গেছে দাও তো। হুম? আবার ব্যাগে গেছে, হ্যাঁ, আবার ব্যাগে গেছে দেখছো। আচ্ছা, এই জায়গা হইতে পারে যে দিনের বেলা হয়তো কোনো মানুষ হাঁটাচলা করছে, হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তো আমরা এই যে এখানে সাড়া পাইছিলাম, আমার ঘাড়ের উপরে হাত দিছিল, এরকম আমার কাছে ফিল হয়েছিল এর আগের বার। তো আপনারা যদি এখানে কোনো নেগেটিভ এনার্জি, কোনো জিন জাতি থেকে থাকেন, তাহলে আমাদের একটা সিগন্যাল দিয়ে আমাদের জানাইতে পারেন যে আপনারা এখানে আছেন। আপনারা কি এখানে কেউ আছেন? কেউ আছেন আপনারা এখানে কেউ? আমরা এই দুইজন মানুষ ব্যতীত কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যদি থাকেন একটাবার আমাদের সিগন্যাল দেন। এখানে একটা মেয়ের উপরে আসর করা হয়েছিল, আমরা শুনছি। আপনারা 5 ভাই থাকেন, এটি কি আসলেই সত্য? আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, বা আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। যদি থাকেন আমাদের শুধু একটা সিগন্যাল দিয়ে দেখান আপনারা এখানে আছেন। আসলে আমরা আমরা যেখানে আসছি, এখানে এর আগে আমার ঘাড়ের উপরে হাত দিছিল। হ্যাঁ, হাত দিছিল আমার ওই যে নিচের থেকে তখন তো পানি আরো কম ছিল। হ্যাঁ, পানি আরো কম ছিল। তা আমি হলো ইনভেস্টিগেশন করতে আইছি, আমি কথা কইতেছি, হঠাৎ করে আমার ঘাড়ের উপরে হাত দিছে গরমের মধ্যে। তখন মনে করে যে আমার ঘাড়ের উপরে মনে হচ্ছে কেউ হাত দিয়ে চাপে ধরে রাখছে। যদিও আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই, তারা কোনো ক্ষতিও করে নাই। এর আগের বার আসছিলাম, আপনাদের কোনো ক্ষতি করি নাই। আশা করি এখনো আপনাদের কোনো ক্ষতি হবে না আমাদের দ্বারা। কেউ কি আছেন আপনারা? তা দোস্ত, ওই পাশটা কি উঠা যাবে মনে হয়? বেশি আসতেছে না? আচ্ছা, ওই পাশ দিয়ে কি উঠা যাবে মনে হয়? লাইট মারো, একটু একটু সামনে দাঁড়াও তুমি, আমি তো কিছুই দেখতেছি না। আচ্ছা, এই যে এই জায়গার থেকে না সামনে, তখন আমাদের গ্রাম তো মনে করো যে এই পাশেই, এই পাশ থেকে একদিন আমি আর আমার দাদি যাইতেছিলাম। হ্যাঁ, হঠাৎ করে আমার দাদিরে, মানে যে আমরা যে যেটার বলি কানাহোলা, মানে যেটা পথ ভোলায় ফেলায়, সেটা আমার দাদির ধরছিল। পরে আমার দাদির পিছনে, আমি তখন অনেক ছোট, আমার দাদি মনে করো যে সোজা এই দিক থেকে সোজা মনে করো এইদিকে একটা ভিটে আছে, ওই ভিটের দিকে যাইতেছিল। পরে আমার দাদিরে বললাম যে কই যাও, আমরা ওদিকে যাবো না, তোমরা এদিকে যাবো। পরে আমার দাদি গুলো, তাইলে তুই আগে যা। পরে আমার দাদির সাথে করে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু সামনে আগে যাও। জঙ্গলের মধ্যে চলে আসি, এখনই তো আর এক কায়দা আসার ছিল। হুম, অন্ধা না? তাহলে কোনটা নিচ দিয়ে যাবো না উপর দিয়া? যে পরিস্থিতি আমরা আছি, হ্যাঁ, মানে আমি ভাই ডাকছিলাম, আমার ডাকে সাড়া দিছিল, এবং কি আমাদের বিদায় দিছিল। তোমার এই পুকুরে তখন মাছ ছিল না, এই পুকুরে তখন মাছ ছিল না, তখন বিশাল বড় একটা মাছ লাফ দিছিল। মানে
হ্যাঁ তাও এক কথা। এখানে যদি এর আগে আমরা এখানে ইনভেস্টিগেশন করছি বা কেউ নাই এখানে আপনারা, এই যে আমরা দুইজন, তার বেশি আর কেউ নাই। আজকে এখানে কোন শিয়াল আইছিল না এখানে? পরিবেশ, তুমি একটু আগে যাও না, তুমি একটু আগে যাও, আমি তো কিছুই চিনতেছি না আপনার ফুলের। পুরারে তো খেয়াল একটু তেরাতিরি করে ভিতর দিয়ে চলো, যাতে ফলগুলাতে পারা না লাগে। হ্যাঁ সাবধানে যাও, যা আমরা এক কাজ করতে এসে আরেকজনের ক্ষতি না হয়। এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? আমরা তো চালার উপরে উঠে এলাম, দোস্ত একটু হেল্প। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? যদি থাকেন আমাদের একটা সিগন্যাল দেন। বুঝতো এদিক দিয়ে কি বাড়ানো যাবে? কারণ অনেক তো ট্রাই করলাম। এই সাবধান, এদিক দিয়ে কিন্তু গাড়া আছে। ও এই দিক দিয়ে বের হওয়া যাবে মনে হয়। তো হয় না, অনেক সময় আছে না। তো এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন? তো যাই হোক, আমরা অনেক চেষ্টা করলাম যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু আছে কিনা। আমরা কোনো সারা শব্দ পাই নাই। দোস্ত তুই পাশে আসো। আচ্ছা, আজকে তো তোমার এই জায়গা স্বয়ং নিয়ে আসছি। বুঝলাম না আজকে কিসের জন্য কোনো সাক্ষাৎ পাইলাম না। তো তোমার এই জায়গাটা আসলে কি মনে হয়, তোমার ব্যক্তিগতভাবে তোমার কি মনে হয়? এই জায়গার দুইটা ঘটনা কই। হ্যাঁ, একটা হইতেছে এই জায়গা নাকি আমাদের গ্রামের ছোট বাচ্চারা গোসল করতে আসছিল। হ্যাঁ, তাদের নাকি পানির মধ্যে থেকে পা টাইনে দিচ্ছিল। এখন ওই আমরা যে ছোটবেলায় ডুব দিয়ে সেরা ওই যে তাকাইতাম পানির মধ্যে, ওই বাচ্চাটা ওইভাবে তাকাইছিল। ছোটবেলায় তো সবাই একটু একটু দুষ্টু থাকে। হ্যাঁ, তাকাইছি না। তো ওই পিচ্চিটাও তাকাইছে, ও দেখতেছে যে মানে ভয়ঙ্কর একটা চেহারা মহিলাদের। এখন মহিলাদের যে চেহারাটা দেখছে না, সেটা আসলে ওই পানির মধ্যে থেকে ও হুড়ুড়ি করে উঠে এসে সেরা চিৎকার দিয়ে মনে করো যে এনে এসে পড়ে গেছে। পরে উপরে যারও পোলাপান ছিল তারা ধরে টরে নিয়ে গেছে বাড়ি। বাড়ি নেওয়ার পর মনে করো যে ওর বাড়ি থেকে গালাগালি করছে। তার কিছুদিন পরেই ওই যে ওই মেয়েটার আসর করলো। এখন এই পাশে নাকি আবার ওই যে ছোট বাচ্চা কেউ মনে হয় ফেলাইছিল আর কি, সেও মনে হয় এইখানে থাকে নাকি, এরকম একটা কথা শুনছি। তো তারপরেও আমি যে এসে কথা বলছিলাম, আমার কথায় ভালো সাড়া দিছিল। তারা 5 ভাই, কিন্তু হয়তো এখন এখানে থাকে না নাকি আমি জানি না। হ্যাঁ, আল্লাহ ভালো জানে, সৃষ্টির মালিক হলো আল্লাহ। অনেকক্ষণ আমাদের কথাবার্তা হইলো বা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম
তো এখন চাইতেছি ভিটের ওদিক যাইবা। হুম? না, ভিটের ওদিকে আমার মনে হয় যে এখন যাওয়া উচিত না। কিসের জন্যে? তুমি যেটা ভালো মনে করো ওটাই করো। কারণ আমরা এক জায়গায় আইছি, এক পরিবেশে, এক অবস্থায় আছি হুম, এখন। তাও আর। তারপরেও এইখান থেকে আমাদের এইখান থেকে মোটামুটি 10 মিনিট হাইটে হাইটে যেতে হবে। একটা ভিটা আছে, তাল গাছ আছে, ইত্যাদি ইত্যাদি গাছ আছে। ওই গাছটাও আগে হন্টেড ছিল। ওই গাছের একটা আহ, তাল গাছের উপরে একটা পা দিত, এবং আর একটা তাল গাছের উপরে একটা পা দিত, এরকম একটা ঘটনা আছে। যদি আপনাদের কারো মনে চায় যে এই স্থানটা দেখবেন, আহ, এই ঘটনাটা পুরোপুরি শুনবেন, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা ওই স্থানটা দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, এবং কি ওই ভিটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো আমরা তো এই পর্যন্ত সমাপ্ত করি হ্যাঁ, নাকি? এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন। অন্য একদিন আজকে এই তাহলে ওই পর্যন্ত। তাল গাছের হ্যাঁ, ওই জায়গা। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।